9 জুলাই সারা ভারত ধর্মঘটের সমর্থনে মিঠিপুরে সিপিআইএমের পথসভা। তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগ একাধিক তৃণমূল কর্মী সমর্থকের। আগামী 9 জুলাই বামফ্রন্টের ডাকা সারা ভারত ধর্মঘটকে সফল করতে জঙ্গলমহল থেকে মুর্শিদাবাদ সর্বত্র রাজনৈতিক প্রস্তুতি তুঙ্গে। সোমবার রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুরে সিপিআইএমের মিঠিপুর এরিয়া কমিটির উদ্যোগে একটি পথসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত নেতৃত্বের বক্তব্য ও তীব্র আক্রমণে এই সভা কার্যত জনসভায় রূপ নেয়। সিপিএম এরিয়া কমিটির সদস্য মিজানুর রহমান বলেন, আমরা 9 জুলাই ধর্মঘট ডেকেছি বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে, ওয়াকফ বিল বাতিলের দাবিতে। কিন্তু এই ধর্মঘটকে সমর্থন করবে না তৃণমূল, যা তাদের আসল চেহারা প্রকাশ করে দিয়েছে। এই সভায় বক্তারা তৃণমূল এবং বিজেপি উভয় শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামানকেও এক হাত নেন সিপিএম নেতৃত্ব। সিপিএম রাজ্য কমিটির সদস্য সোমনাথ সিংহ রায়ও নাম না করে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেন। এই সভার বড় চমক ছিল তৃণমূল ছেড়ে একাধিক কর্মীর সিপিএমে যোগদান। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য সোমনাথ সিংহ রায় এবং সিপিএম জেলা কমিটির সদস্য অগ্নিমিত্র ব্যানার্জি ও সিপিএম এরিয়া কমিটির সম্পাদক মিজানুর রহমান। উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে ছিল উৎসাহ এবং ধর্মঘটকে ঘিরে জোরদার প্রস্তুতির ইঙ্গিত। সিপিএম নেতাদের দাবি, 9 জুলাইয়ের ধর্মঘট সফল করতে ঘরে ঘরে প্রচার চলবে এবং সাধারণ মানুষের স্বার্থেই এই আন্দোলনকে গণ আন্দোলনে পরিণত করা হবে। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আজকে সিপিআইএম এর গণসংগঠন সারা ভারত কৃষক সভার উদ্যোগে মিঠিপুরে মুকুন্দপুর বটতলায় আমাদের একটা পথসভা, বলা ভুল, পথসভা আপনারা দেখেছেন সংবাদ মাধ্যম যে জনসভার রূপ নিয়েছিল। মানুষের যে ঢল গোটা মিঠিপুর পঞ্চায়েত থেকে, সে পথসভা কাম জনসভা সংগঠিত হলো। বা আগামী 9 জুলাই মানুষের দাবি দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে আমাদের রাজ্যে নাকি ওয়াকফ নিয়ে আন্দোলন করা যাবে না। আর আমরা আমাদের পার্টির সংগঠক মোহাম্মদ সেলিম সাহেব আমাদের নেতৃত্ব বলছে আমরা এই মাটিতে আন্দোলন করব। এই যে ওয়াকফ বিল বাতিলের দাবি, শ্রম কোড বাতিলের দাবি, প্রত্যেকটা শ্রমিকের ন্যূনতম 26,000 টাকা মজুরি, পরিযায়ী শ্রমিকরা এই যে বাইরের রাজ্যে আক্রান্ত হচ্ছেন, আমাদের রাজ্য সরকার চুপ। বিভিন্ন প্রতিবাদে ন্যায্য মূল্য, জিনিসপত্রের দাম বৃদ্ধি তার প্রতিবাদ, বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি, একাধিক দাবি নিয়ে আমরা 9 তারিখ গোটা দেশ জুড়ে ধর্মঘট করছি বিজেপির বিরুদ্ধে, কেন্দ্রের সরকারের বিরুদ্ধে। আমরা জানি আমাদের রাজ্যের তৃণমূল বিজেপির বি টিম, তারা এই ধর্মঘটে বাধা দেবে। আমরা এটা জেনেই রাস্তায় নামছি, পুলিশ আমাদের বিরোধিতা করবে, এটা আমরা জেনেই রাস্তায় নামছি। 9 তারিখ ধর্মঘটের সমর্থনে আজকের এই পথসভা, এবং এই পথসভা জনসভা রূপ নিয়েছে। আমরা প্রত্যেকে দেখি জনগণের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছে। জনগণের ব্যাপক সাড়া। এখানকার তৃণমূলের হাফ প্যান্ট মন্ত্রী, ফুল প্যান্ট মন্ত্রী বলে বেড়াচ্ছেন যে তারা নাকি মিঠিপুরে সিপিএম শেষ করে দেবেন। আজকে সংবাদ মাধ্যমের বন্ধুরা দেখলেন যে মিঠিপুরে সিপিএম বেড়েছে না কমেছে। আজকে মঞ্চে এখানে তৃণমূলের রানিং বুথ সভাপতি নবকান্তপুরের এবং প্রাক্তন একজন বুথ সভাপতি, এবং মিঠিপুরের এখানে আমাদের হিন্দু জনের একজন পুরাতন তৃণমূল কর্মী, তারা কত জায়গায় জয়েন করেছেন, তারাও মঞ্চে উঠেছেন। তাহলে মিঠিপুরে দিন দিন তৃণমূল বাড়ছে। লাস্ট লোকসভা নির্বাচনে আমরা 4000 ভোটের জোটের পক্ষ থেকে লিড দিয়েছি মিঠিপুরে। এখানে তৃণমূল দিন দিন ক্ষয়িষ্ণু মিঠিপুর পঞ্চায়েতে। তৃণমূলের যে চুরি দুর্নীতি, তাদের যে অন্যায়, গোটা রাজ্য জুড়ে যে শোষণ, ওয়াকফ বিল নিয়ে তৃণমূলের দ্বিচারিতা, এটা মিঠিপুরের মানুষ বুঝে গেছে। মিঠিপুরের তাদের শক্তি কমছে এবং আমরা বামপন্থী এবং কংগ্রেস জোটে আমাদের জোটে শক্তি বাড়ছে। আগামী দিনে তার প্রমাণ আবার নির্বাচনের মধ্যে মানুষ পাবে। আজকে আপনারা দেখলেন 25টি পরিবার নবকান্তপুর থেকে তারা যোগদান করলেন, এবং মিঠিপুর থেকে 20টা পরিবার, টোটাল 45টা পরিবার তারা যোগদান করলেন। আমরা দেখলাম বিগত দিনে মন্ত্রী আখরুজ্জামানের হাত ধরে তারা তৃণমূলে যোগদান করতো, আজকে তারা আবার সিপিআইএম যোগদান করছে। দেখুন, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা বলছেন রাজ্যে নাকি বিরোধী নেই, তারা একাই পিছে খেলছেন। আবার তার আগেই আমরা দেখছি বিভিন্ন মঞ্চে বিরোধীদের যোগদান করা হচ্ছে। কোনো একটা জায়গায় তারা মেন্টাল স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না, তারা একটা ভুগছেন যে আমাদের ভোটে হারতে হবে, 26-এ আমাদের ভরাডুবি হবে। যার জন্য দেখছি যে ছোট থেকে মাঝারি একদম ছোট নেতাদেরও সাধারণ ভোট কর্মী সমর্থক সিপিএম এর বা কংগ্রেসের, তাদের মঞ্চে উঠিয়ে আমি সিপিএম ছিলাম, তৃণমূলে এলাম বলাতে হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি তৃণমূলের কি দুর্দশা এই ব্লকে। কাজেই তারা বিভিন্ন মঞ্চে ছোট মাঝারি কর্মীদের যোগদান করার চেষ্টা করছেন, সাধারণ ভোটারদের যোগদান করার চেষ্টা করছেন। আমরা বলছি তৃণমূলের চুরির বিরুদ্ধে, ওয়াকফ বিল নিয়ে তৃণমূলের দ্বিচারিতার বিরুদ্ধে, এবং এই যে গোটা রাজ্য জুড়ে সংখ্যালঘুদের উপর কেস মামলা, গোটা রাজ্য জুড়ে পরিযায়ী শ্রমিকদের উপর তৃণমূলের দ্বিচারিতা, তারা বাইরের রাজ্যে গিয়ে নিরাপত্তা বোধ করছে না এই রাজ্যে নাগরিক হয়ে, সমস্ত কিছু মিলিয়ে তৃণমূলের ভরাডুবি। আগামী দিনে এই যোগদানের নাটক তৃণমূলের বন্ধ হবে। সমস্ত প্রকৃত মানুষ সমর্থকরা লাল ঝান্ডার তলায় আসবেন এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে, এটা আমরা আশা করি।